নমস্কার বন্ধুরা, আজকে আমি কুলের পিঠে বানাবো। তো দেখুন, কুলগুলো আমি আগে থেকে টিপে রৌদ্রে দিয়ে শুকিয়ে নিয়েছিলাম, পোকা বোঁটা বেছে। এবার ধুয়ে নিয়েছি ভালোভাবে, এবার সেদ্ধ করে নেব। কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি, এবার কুলগুলো দিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু পাকা কুল দিয়েও করতে পারেন। আমি একটু রৌদ্রে দিয়ে শুকনো করে নিয়েছিলাম। এবার ঢাকা দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। 5 মিনিট ঢাকা দেওয়ার পরে এবার ঢাকাটা খুলছি। এই দেখুন, ফুলগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, একদম গলে গেছে। এবার কিছুটা পরিমাণে লবণ দিয়ে দেব। কিছুটা আমি টক পিঠে বানাবো আর কিছুটা মিষ্টি পিঠে বানাবো। তাই জন্য টক পিঠেগুলো আগে থেকে কিছুটা কুল তুলে নেব। টক পিঠে বানাতে গেলে কিন্তু বেশি লবণ দিতে হবে, আর মিষ্টি পিঠে বানাতে গেলে লবণ একটু কম রাখতে হবে। জলটা একটু শুকনো হয়ে আসলে তারপরে তুলে নেব। টক পিঠের জন্য আমি কিছুটা তুলে নিচ্ছি। ফুলটা গলা গলা করে দিয়েছি, কারণ মশলা যেগুলো দেব কুলের মধ্যে ঢুকবে ভালোভাবে আর খেতেও ভালো লাগবে, তার জন্য আমি গলা গলা করে দিয়েছি। এইগুলোই হয়ে যাবে। এবার আমি গুড় দিয়ে দেব, আপনারা চাইলে চিনিও দিতে পারেন। মিষ্টিটা এমন পরিমাণে দিতে হবে যেন টক খুব বেশি না হয়, মিষ্টিও খুব বেশি না হয়, সম পরিমাণে হয়, তাহলে খেতে ভালো লাগবে। এবার মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। ভাজা মশলা, লঙ্কা, পাঁচফোড়ন, জিরে ভেজে নিয়েছিলাম, সেগুলো গুঁড়ো করে দিয়ে দিলাম। লবণটাও কিন্তু সম পরিমাণে দিতে হবে, তাহলে খেতে ভালো হবে। সব কিছু দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার একটা থালার মধ্যে তুলে নেব যতক্ষণ না ঠান্ডা হয়। টক পিঠেটা যেটা আগে থেকে আমি তুলে রেখেছিলাম, তাতে একটু বেশি করে লবণ দিয়ে দেব। টক পিঠেটা একটু বেশি লবণ দিতে হয়। ঠান্ডা হয়ে গেছে, এবার হাত দিয়ে মেখে নেব। এইভাবে হাতের সাহায্যে আমি পিঠে মতো করে নেব। আমরা এটাকে পিঠে বলি, অনেকে আবার নাড়ু বলে। আপনারা কে কী বলেন তো কমেন্টে জানাবেন। সবগুলো করে দিয়েছি। এবার আমি ছোট ছোট আকারের করেছি, আপনারা চাইলে বড় বড় করতে পারেন। একইভাবে মিষ্টি পিঠেগুলোও বানিয়ে নেব।
হয়ে গেছে সবগুলো, এবার রৌদ্রে দেব। রৌদ্রে দিয়ে দিচ্ছি বন্ধুরা, শুকনো হলে আবার ফিরে আসবো। কুলির পিঠেগুলো শুকনো হয়ে গেছে, আবার ফিরে এসেছি। এই দেখুন, একটা তুলে দেখাচ্ছি। এই যে একদম শুকনো হয়ে গেছে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন।